হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছের পুর দিয়ে পটল ভাজা। এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পুর ভরা পটল বানানোর জন্য প্রথমেই পটলগুলোকে চেঁচে নিয়ে পটলের ভেতরের দানাগুলোকে বার করে নিতে হবে। এখানে আমি 5টা পটল নিয়ে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পটলের দানাগুলোকে বার করে নিতে হবে। পটলের ভেতরের দানাগুলোকে চামচের সাহায্যে আস্তে আস্তে বার করে নিতে হবে, না হলে পটল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পটলের দানাগুলো সব বার করা হয়ে গেছে। এবারে পুরটাকে তৈরি করে নিতে হবে। এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জলে গুলে রাখা বিভিন্ন ধরনের শুকনো মশলার গুঁড়ো, যার মধ্যে আছে 1/2 টিস্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বার করে রাখা পটলের দানাগুলোকে। এবারে সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবং কয়েক টুকরো কিশমিশ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো চিনি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল পটলের দানাগুলোকে সেদ্ধ হতে দেওয়ার জন্য। এবারে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই পুর তৈরি। নামানোর আগে একটু গরম মশলা ইউজ করলে আরও ভালো হয়, বাট আমি এখানে ইউজ করিনি। এবারে পুরটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে এবং সেই সময়ে পটলের গায়ে সামান্য পরিমাণে হলুদ
এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবারে পুরটাকে পটলের ভেতর ভরে নিতে হবে। যেহেতু পটলগুলো ভাজাই পরিবেশন করব, সেই জন্য মুখটাকে সিল করার কোনো প্রয়োজন নেই, বাট আপনারা যদি মনে করেন তো মুখটাকে সিল করে দিতে পারেন। সমস্ত পটলে পুর ভরা হয়ে গেছে। এবারে পটলগুলোকে ভাজার জন্য কড়াইতে খানিকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পটলগুলোকে। এবারে ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিট মতো। এর মাঝে 1 থেকে 2 বার ঢাকনা তুলে হালকা হাতে পটলটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পুর ভরা পটল ভাজা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহিত করে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।